বাবা আমি তোরে নিতে আইছি, আমি তো তোর জন্মদাতা বাপ, তুই আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। বাবা আমি তোর মা, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি। আয় বাবা আমার কাছে আয়। বাবা আমি তোর মাও না, আমি তোর বাপও না, তুই বিশ্বাস কর বাবা, আমি আমার নিজের তো তোর অনেক বেশি ভালোবাসি বাবা, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়। ছাড়েন কইতেছে আমার বাচ্চারে। কেন আইছেন আপনি আমার বাড়িতে? কোন অধিকারে আপনি আমার বাচ্চারে ধরছেন? শোনেন, আমার বাচ্চারে ধরা ছোঁয়ার কোনো যোগ্যতাই নাই আপনার। কি হইল? ছাড়েন কইতেছে আমার বাচ্চারে, নামান নিচে। শোনেন, জন্ম দিলেই না বাপ হওয়া যায় না। কোন অধিকারে আপনি ওর বাপ দাবি করতেছেন? আর তাছাড়া আমি এখন আমার নতুন সংসারে অনেক ভালো আছি, আমার সন্তানও অনেক ভালো আছে। আপনি চলে যান এখান থেকে। শোনেন, আমার স্বামী ওর বাপ না হইতে পারে, কিন্তু আপনার থেকে না আদর যত্নে কোনো অংশ কম করে না, বরং বেশি করে। যেই আদর যত্নটুকু না আমার সন্তান আপনার থেকে পাইতো না। যান, চলে যান কইতেছি। দেখো, এটা আমার সন্তান, আমি ওর বাপ, আমার বাচ্চা এইখানে থাকবো না, আমি ওরে কই লইয়া যাবো? এটা ঠিক করবো আমি না। চইলা যাওয়ার জন্য আমার বাচ্চারা আমি নিতে আসি নাই, যদি যাইতে হয় আমি আমার বাচ্চারা নিয়ে এইখান থেকে চলে যাবো। আমি আর আপনার মুখে একটাও কথা শুনতে চাই না। আমার বাচ্চারা আমার হাতে দেন আর বাইরে হয়ে যান। দিমু না, এটা আমার বাচ্চা, আমি তোমার কাছে আর কিছুতেই দিমু না। 10 মাস পেটে ধরছি আমি, আর কইতে আইছে আমার বাচ্চা। আই দাও কইতে। পরি ছাইড়া দাও কইতাছি, তুমি ছাইড়া দাও। পরি ছাইড়া দাও, এটা আমার বাচ্চা। দাও, এটা আমার বাচ্চা। পরি ভালো হইব না, ছাইড়া দাও। দেখো পরি তুমি আমার বাচ্চারে ছাইড়া দাও কইতাছি, তুমি ছাইড়া দাও। আরে ছাড়ো কইতাছি। পরি আমি কিছুতেই তোমার কাছে আমার বাচ্চারে দিমু না। এটা আমার বাচ্চা, আমি ওরে 10 মাস গর্ভে রাখছি, ও থাকলে আমার কাছেই থাকবো। পরি ছাইড়া দাও, ভালো হইব না কইতাছি। দেখো পরি, এটা আমার বাচ্চা, আমি কিছুতেই তোমার কাছে আমার বাচ্চারে আমি দিমু না। ছাড়ো কইতাছি, ও আমার কাছেই থাকবে। দেওয়া পরি, ভালো হইব না কইতাছি। চুপ থাকো তুমি। কি ব্যাপার ভাই, আপনি আমার বাচ্চাকে নিয়ে টানাটানি করতেছেন কেন? আমার বাচ্চা আমার কাছে দিয়ে দেন, দিয়ে দেন বলছি। হ্যাঁ, আপনার বাচ্চা মানে? আপনি কইলে হইলো নাকি এটা আপনার বাচ্চা? এটা আমার বাচ্চা, আমি আমার বাচ্চারে আপনাদের কাছে কিছুতেই দেবো না। আরে তোরে আগেই কইছিলাম যে বাচ্চা হইতে এই মেয়েটার তুই বিয়া করিস না। এই বাচ্চা কি তুই জন্ম দিছ? চুপ থাকো বাবা, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা আমি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি চাই না। বাবা আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটা বিচার করে দেন না। আমার এই দুধের বাচ্চা, মাসুম বাচ্চাটা কার কাছে থাকবো? তার আসল বাপ নাকি সৎ বাপ? হ্যাঁ চাচা, আপনি তো মুরব্বী মানুষ, সঠিক বিচারটা আপনি করে দেন। আমার এই বাচ্চা কি আমার কাছেই থাকবো নাকি ওই সৎ বাপের কাছে থাকবো? ঠিক আছে, আমি যে বিচারটা করে দিব এই বিচার কি তোমরা মানবা? তাইলে তোমাকে বিচারটা আমি করে দিই। হ্যাঁ চাচা, আপনি যে বিচার করে দিবেন ওই বিচারই মানতে রাজি আছি। হ বাবা, আপনি যে বিচার করবেন আমি সেই বিচারই মাইনা নিব। হ, আমিও মানবো। দাও তাহলে বাচ্চাটা আমার কাছে দাও। এই বাচ্চাটাকে এখানে নামালাম, এখন এই বাচ্চাটা যার কাছে যাবে সেই তাকে লালন পালন করবে। বাবা আমি তোরে নিতে আইছি, আমি তো তোর জন্মদাতা বাপ, তুই আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। বাবা আমি তোর মা, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি। আয় বাবা আমার কাছে আয়। বাবা আমি তোর মাও না, আমি তোর বাপও না, তুই বিশ্বাস কর বাবা, আমি আমার নিজের তো তোর অনেক বেশি ভালোবাসি বাবা, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়, তোরা স্যার আমি বাঁচব না বাবা, তুই আমার কাছে আয় বাবা। বাবা, বাবা,
দেখলা তো, বাচ্চারা কখনো রক্ত চিনে না, ভালোবাসা চিনে। খুব তো কইতেছিলেন বাচ্চারে আপনি জন্ম দিছেন, কই বাচ্চা তো জন্ম দেওয়া বাপের কাছে আইলো না, কিন্তু যেই মানুষটার কাছে ভালোবাসা পাইছে না, তার ভালোবাসার মূল্যটা সে ঠিকই দিছে। বাচ্চাও বুঝে ভালোবাসা কি, কিন্তু আপনি বাপ হইয়া এতটুকু ভালোবাসা আদর যত্ন আপনি আপনার সন্তানরে দিতে পারেন নাই। যে ভালোবাসা আদর যত্নটুকু না এই মানুষটা ওরে দিছে, যার জন্য সন্তানও তার ভালোবাসা তারে ফিরাই দিছে, আপনারে দেয়নি। পরি, আমি বুঝবার পারছি আমি ওর জন্মদাতা বাপ হইয়া যেটা করতে পারি নাই, উনি সৎ বাপ হইয়া সেটা কইরা দেখাইছে। আর এখন আমি এটাও বুঝতে পারছি যে তুমি কিসের জন্য আমার ডিভোর্স দিয়ে চলে আইছিলে। আমার পোলা তোমাকে কাছে কত আদর যত্ন ভালোবাসায় আছে। আমি চাই সারা জীবনই আমার পোলাটা তোমাদের কাছে সুখে থাক, ভালো থাক। তাই আমি ওরে তোমার কাছে রেখে যাইতেছি। তবে আমি তোর জন্মদাতা বাপ, আমারও তো সন্তানের জন্য কষ্ট হয়, মায়া হয়। আমি যদি ওরে আমার দেখবার আসি, তুমি ওরে একটা বারের জন্য হইলো আমার দেখায় দিও। আমি মাঝে মাঝে এসে ওরে দেখা যাবো, আর কোনো চাওয়া নাই আমার। ভাই আপনি যখন মনে চাইবো তখন আইসা আমার এই বাজানটা দেখা যান ভাই। আমাদের কোনো রাগ অভিমান নাই ভাই, আপনি যখন মনে চাইবো ভাই। ঠিক আছে, বাবা রে, তুই আজকে প্রমাণ করে দিলি রক্তের সম্বন্ধই বড় না, ভালোবাসা দিয়েও সম্বন্ধ করা যায়। চল। আরে এটা তুমি কি করলে? তুমি এত বড় একটা মাছের মাথায় চাকরের বাচ্চাটাকে কেন দিলে? ও কি মাছের মাথা টেস্ট বোঝে নাকি? আসলে তো বৌমা ঠিকই তো, মাছের মাথা আনছি আমার পোলার জন্য, আর এই পোলা করলো কি একটা চাকরের বাচ্চার পাতে মাছের মাথা দিতে। পরি, বাবা তোমরা চুপ করো। এই নাই, ও কি ওই মাথা খাওয়ার মর্ম বুঝে? ও জীবনে খাইয়া দেখছে ওগুলা? বৌমা তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, এত বড় মাছের মাথাটা একটা চাকরের বাচ্চার পাতে দিছো, ওইটি কি তুই এই মাছের মাথার মর্ম বুঝবো? হ্যাঁ, ও জীবনে খাইয়া দেখছে এগুলা? মাছ খান ঠিক, এই মাথাটা চাকরের পাতে দিয়া মাছের মাথাটাই নষ্ট করে হালালি তুই। হ্যাঁ সেটাই তো বাবা, আমিও তো আপনার ছেলেকে এটাই বোঝাতে চাইছি যে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। বাস চুপ করো এবার। ও চাকর বলে তোমরা ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? ও চাকর বলে কি ও মানুষ নয়? তোমরা যে মানুষটিকে শুধুমাত্র একজন চাকর হিসাবে জানো, সে আমার চোখে থাকা কোনো চাকর নয়। সে আমার কাছে আমার আপন রক্তের ভাইয়ের চেয়ে অনেক বেশি কিছু। ও আমার বন্ধু, ও আমার ছোটবেলার স্কুলের বন্ধু। থাক বন্ধু, আমি তো আগে বন্ধু ছিলাম, এখন তো তোকে বাড়িতে আমি কাম করি, আমি তো তোকে বাড়ি কাম লাই। থাক স্যার, মাছের মাথা আমার দিয়েন না। আর ভাবি তো ঠিক কথাই কইছে, মাছের মাথার স্বাদ তো আমি বুঝি না, মাছের মাথার লিগে আপনারা ঝগড়া করেন না। সবুজ দেখ, তুই আজকে আমাকে বাধা দিবি না, আজকে আমাকে বলতেই হবে। আচ্ছা তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনে এসে আমার জন্য কি করেছো? হ্যাঁ, কিছুই করোনি। আর বাবা, তুমি তো আমার বাবা, আমার বাবা হয়ে আমার চাকরির পেছনে যে টাকা পয়সা লেগেছে সেটা কি তুমি কোনোদিন দিয়েছিলে? দাওনি। বরং তুমি বাবা হয়ে আমাকে একটাবারের জন্য জিজ্ঞেস করোনি যে আমার যে চাকরিটা হয়েছে সেই চাকরি হওয়ার পিছনে কার অবদান ছিল। তুমি কি জানতে চাও জিজ্ঞেস কি করেছিলে? বাবা, করোনি। শোনো বাবা, এই মানুষটাই হচ্ছে সেই মানুষ যার জন্য আজকে আমি এত বড় একজন অফিসার। জানি তোমরা কেউ বিশ্বাস করতেছো না। শোনো তাহলে, আব্বাই চাও না টাকাগুলা জোগাড় করতে পারছাও? তাড়াতাড়ি দাও টাকাগুলা। নাই, টাকা জুটাইতে পারি নাই, কেউ ওই টাকা দিল না। কি কইতেছো আব্বা? টাকা জোগাড় করতে পারো নাই মানে? এত ভালো একটা চাকরির কথা হইতেছে, এই সামান্য করে টাকার জন্য চাকরিটা হাতছাড়া হয়ে যাবো বাবা? তাইলে আমার এত কষ্ট করে এত দূর পড়ালেখা করে কি লাভ হইলো কও? এটা তুই কি কস নাই? সামান্য টাকা, 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা আমি কোন থেকে জুটামু ক? বাবা তুমি একটা কাজ করো, আমাকে বাড়ি ভিটাটাই বেচা দাও। বাড়ি ভিটাটা বেচা আমি চাকরিটা ম্যানেজ করি, তারপরে চাকরিটা হয়ে গেলে এরকম বাড়ি ভিটা আবার করতে পারো বাবা, অসুবিধা নেই। না নাই, কারণ এই ভিটাটুকি আছে, আর এই ভিটাটুক যদি বেচা ফেলাই আমরা থাকুম কনে, তুই থাকবি কনে? তাহলে কি তুমি চাও না আমি চাকরিটা করি? নাই, আমার মাথায় কিচ্ছু খেলতেছে না, তোর যা খুশি তাই কর। নাইম বন্ধু, বন্ধু, আমার কাছে কিছু টাকা আছে, রাখ,
তোর কামে দিব। বন্ধু তুই এত টাকা কই পাইলি? আমার যে বাবার পুরান ভিটা বাড়ি আসাল ওইটা বেশ আমি টাকাগুলা পাইছি। এই টাকাটা নি জানি টাকাটা তোর অনেক দরকার, কারণ এই টাকা যদি তুই না নেস তোর সব স্বপ্ন নষ্ট হয়ে যাবো। তুই ভালো একটা চাকরি পাবি, সে চাকরিটা তুই হারিয়ে ফেলাবি। বন্ধু টাকাটা তুই নিবি। কস কি বন্ধু? তুই তোর বাবার ভিটা মাটি বিক্রি করছিস কিসের জন্য? দোস্ত রে, আমার পুরান ভিটা মাটির দাম কি করবো ক? তাছাড়া আমি তোকে বাড়িতে থাকি, তোরাই আমার সব। তুই আর না করিস না, তুই আমার টাকাটা নি। তুই যদি টাকাটা না নেস আমার মনে অনেক বড় কষ্ট পাবো দোস্ত, অনেক বড় কষ্ট পাবো। বন্ধু তাই বলে তুই আমার চাকরির লিগে তুই তোর বাড়ি ভিটা বিক্রি করে দিবি? না না বন্ধু, আমি তোর এই টাকা নিতে পারব না। দোস্ত দেখ, তুই শুধু আমার দোস্ত না, তুই আমার ভাই। তুই টাকাটা নি, তুই টাকাটা না নিলে আমি অনেক বড় কষ্ট পাবো, অনেক বড় কষ্ট পাবো। বন্ধু তুই আজকে আমার যে উপকার করলি, আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না রে বন্ধু, কোনোদিন শোধ করতে পারব না। এখন তো তোমরা বুঝলে তোমরা কাকে চাকর বলছিলে। আরে ও শুধু মাছের মাথা কেন, ও যদি আমার একটা বার বলে আমি আমার কলিজাটা কেটে দিতেও আর ভাববো না। দোস্ত রে, তুই আমার এতটা ভালোবাসস, আসলে তুই আমার দোস্ত না, তুই আমার ভাই। ওগো সত্যি আমি তোমাদের বন্ধুত্বের কাছে হেরে গেলাম। একজন বন্ধু যে বন্ধুর জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে সেইটা আমি সবুজ ভাইরে না দেখলে বুঝতামই না। সবুজ, আসলে তোরে চাকর বইলা আমি অনেক ঘৃণা করছি, কিন্তু তুই যে চাকর হইয়া যে কামটা আমার পোলার জন্য করছস, আমি সারা জীবনের জন্য আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম। আমি বাপ হয়ে যা না করতে পারছি, তুই চাকর হয়ে তাই করছস। আর এই মাথা খাওয়ানোর যোগ্য তো একমাত্র তুই। বৌমা, মাথাটা ওই খাবে। চাচা আমার কাছে মাপ চাইতেছেন কে? ছোটবেলায় থেকে তো আমি আপনার কাছে মানুষ হয়েছি। তাছাড়া নাইম তোমার বন্ধু না, নাইম আমার ভাই। আই বন্ধু, আমরা দুইজনে মিলে মাছের মাথা ভাগাভাগি করে খাই। হ্যাঁ বন্ধু, এসব রাস্তাঘাটে তুমি চলো না, এখন থেকে তো চলতে হবে। উঠে আসে, একদম তুমি ওঠো ওঠো। আরে চলো চলো, বাড়িতে গিয়ে গোসল করলে সব ঠিক হয়ে যাবে। দেখে শুনে আসো, তুমি তো পড়ছো আমারই এসে চলে আসছে আমাদের বাড়িতে। বাড়িতে মানে এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আসা পড়বে, তাড়াতাড়ি বাড়ি আয়। হায় আল্লাহ রে, এই ফিরোজ তুই এটা কি করছস? তোর নতুন বউরে তো একদম কাতার ভিতরে না কানে চুপানি খাওয়াই নিয়ে আইছস। এইখানে থাকা, এই বাড়িতে থাকা আমার এক মুহূর্ত সম্ভব না। এই চলো তো চলো। এই দেখো ভাবি, কি শুনতাছি বাড়িতে নাকি নতুন মেহমান আসতেছে? নতুন মেহমান মানে? নতুন মেহমান আবার কেডা? আরে আমাগো ফিরোজ, ফিরোজ নাকি বিয়া করে বউ নিয়ে আইতাছে। ওর যে একটা বন্ধু আছে না, আকাশ নাম, ওর সাথে আজকে দেখা হয়েছিল দোকান থেকে সদাই আনার সময়। ওই আমারে কইলো যে ফিরোজ নাকি আজকে বিয়ে করতেছে। আমি তো শুনে অবাক। এখন ভাবি কইতাছে কি আমাগো বাড়িতে যেহেতু নতুন বউ আইতেছে, বাড়ি ঘরটা একটু সাজানো দরকার না? কোন বাড়ির না কোন বাড়ির মেয়া, দেখা গেল যে মেলা বড় লোক বাড়ির মেয়া, তখন কি আমাকে বাড়িতে এসে থাকতে পারবো? ঘরটা তো একটু গুছানো দরকার, একটু সাজানো দরকার। বাড়ি ঘর তো সাজামো সেটা পড়ার আলাপ, কিন্তু ফিরোজ যে বিয়া করতেছে ও তো আমাকে একবারও কইলো না। আমি হইছি এই বাড়ির বড় বউ, আমি তার বড় ভাবি হই, আর তুই হইছিস মেজো ভাবি। অন্তত তোরে জানাইতে পারতো, আমারে নাই জানাইলো। বড় লোক বাড়ির মাইয়া যদি হয় তাহলে তার এই বাড়িতে থাকতে পারবো না, কারণ আমার ঘরে টিনের বাড়ি, আর ঘরই তো মাত্র দুইটা। এক ঘরে তুই থাকোস, আর ঘরে আমি থাকি। তখন কার ঘরটা সাজামো কত? ভাবে কইতেছিলাম কি তোমার ঘরটা তো একটু বড় আছে, তোমারটাই সাজাই। আচ্ছা ঠিক আছে, আমারটাই সাজাই, কিন্তু বউ নিয়ে আবো কখন? এখনই তো আবো শুনতাছি। বড় লোক বাড়ির মেয়া যদি হয় তাহলে দেখে খেতে আইতে পারবো না। চলো আমরা দুই বউ যাই তার আগে নিয়ে আসি। ঠিক আছে তাই চল, চলো। আমি কতবার বলেছিলাম আমি গ্রামে যাব না। এভাবে কিভাবে যাব? কেন আমার বাবা বাড়িতে তোমার পুষাতো না? তুমি কেন আমাকে এই পরিবেশে নিয়ে আসলে? বউ, তুমি খালি এই কেদাগুলোই দেখলে, আমি তো তোমার কত ভালোবাসি সেটা তুমি দেখলে। রাখো তোমার ভালোবাসা, তুমি কি ভালোবাসো আমাকে? হ্যাঁ, কাদার মধ্যে পানির মধ্যে নিয়ে এসেছো, এখন আবার তুমি আমাকে ভালোবাসা দেখাচ্ছ, তাই না? আমি তোমাকে কতবার বলেছিলাম আমি বাড়িতে আসবো না। আমি তোমাকে বারবার বলছিলাম আমি যাবো না বাড়িতে।
আমাকে উঠাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? আরে তুমি উঠে আসো। আমি কি দোষ করেছি? আমি কখনো এইসব রাস্তাঘাটে চলাফেরা করছি নাকি? আরে উঠাও আমাকে। আরে এসব রাস্তাঘাটে তুমি চলো না, এখন থেকে তো চলতে হবে। উঠে আসো। এই তুই উঠাবি আমাকে এখান থেকে, নাকি আমি আরে শুয়ে পড়বো? চুপ, একদম চুপ, বড় বড় বলো না তুমি। ওঠো ওঠো। আমি যাবো না। আরে চলো চলো, বাড়িতে গিয়ে গোসল করলে সব ঠিক হয়ে যাবে নি। চলো। দেখে শুনে আসো। তুমি তো পড়ছো আমারই এসে যাইছি আমাদের বাড়িতে। বাড়িতে মানে এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আসা পড়বে, তাড়াতাড়ি বাড়ি আরো আরে আল্লাহ রে, ওগো খুঁজতে খুঁজতে আমরা বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে একদম গোসল হয়ে গেছে, আর ওরা কি না বাসায় এসে বই আছে। এই ফিরোজ, তুই এটা কি করছস? তোর নতুন বউরে তো একদম কাতার ভিতরে না কানে চোপানি খাওয়াই নিয়ে আইছস। তুই একটু ভালো মতো নিয়ে আসবি না? আরে কেদার মধ্যে কি আমি ফেলাইছি? সে নিজে নিজেই পড়। এলে বাইরে বৃষ্টি হচ্ছে, এগুলো তোমরা দেখতেছো না? কেদা হয়েছে তাই পড়ে গেছে। এই চুপ করেন আপনারা, এখন নেকামি করতেছেন না? তুই নতুন বউ মনে হয় আসার খেয়া তার মাথায় রাগ উঠে গেছে না। তোর পয়সা আমি এই কাপড়ের মধ্যে নিয়ে গেছো, আসার মাসার খাওয়াই নিয়ে এসো। তুমি চলো ঘরে চলো, আর কাপড় চোপড় চেঞ্জ করবো। আসো ঘরে যাবো মানে কোন ঘরে যাবো? এই ঘরে? এটা তো একটা টিনের ঘর, মানে একটা খুচরি ঘর, যেখানে হয়তো বা হাঁস মুরগি গরু ছাগল থাকে। এই ঘরে আমি থাকবো? এই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম এই ঘরে থাকার জন্য, এই খুপড়িতে থাকার জন্য? আমার বাবা মায়ের কিসের অভাব আছে? তুমি কেন আমাকে এই বস্তিতে নিয়ে আসলে? তোমার সাথে বোঝাপড়া হবে আমার। আপনারা একদম চুপ করুন। তাই আমি তোমাকে বলছিলাম আমি তোমাদের গ্রামে আসবো, আমি তোমাদের গ্রামে থাকবো, কেন আমাকে তুমি এখানে নিয়ে আসলে সেটা বলো। শুনে নতুন বউ, যে তুমি বিয়ে করে এই বাড়িতে আইসোই, কেমন তার কিছু করার নাই। আমরা গরিব মানুষ, তুমি কি বিয়ে করার আগে আমাকে দেবরে জিগাও নাই যে তার বাড়ি কোন জায়গায়, সে থাকে কোন জায়গায়, তার বড় দালান ঘর আছে নাকি? আমরা তো টিনের ঘরে থাকি, আর তুমি যদি বউ হয়ে এই বাড়িতে সংসার করতে চাও, তোমার তো এই টিনের বাড়িতে থাইকেই সংসার বানা লাগবো। তোমার আমরা দালান বাড়িতে কেমনে থাকতে তুমি তত দিই। হ্যাঁ ফিরোজ, তার মেয়ে তো ভাবি তো ঠিকই কইছে। তুই যখন ভালোবাসে বিয়ে করছো, এ মেয়ের আগে কয়ে নিবি না যে বাড়িতে টিনের ঘর, আমরা কিন্তু গরিব মানুষ, আমার যদি বিয়ে করো তাহলে কিন্তু টিনের ঘরেই থাকা লাগবো। এই যে কত বড় লোকের মেয়ে এই বাড়িতে নিয়ে আইসো, এখন এই মেয়ের আমরা কোনে থাকতে তুমি কত? দেখো বোন, বিয়ে তো হয়েই গেছে, এখন আর কি বা করার আছে? এই বাড়িতে থাইকা যাও, আমরা যেমনি থাকি অমনি করে মানায় নাও। মানিয়ে নিবো মানে কি মানিয়ে নিবো? আমি এইসব পরিবেশে বড় হইনি আপনাদের মতো, এইখানে থাকা আমার মোটেও সম্ভব না। আমি আজকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবো। এই আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাবো। তুমি কি আমার সাথে যাবা? না, আমি তোমার সঙ্গে যাবো না। তোমার যাওয়া বলে তুমি যাও। এইখানে থাকা, এই বাড়িতে থাকা আমার এক মুহূর্ত সম্ভব না। এই চলো তো চলো। এই দেখো, আমার বোনের মতো ভাবিদের রেখে, আমার বাবার মতো ভাইদের রেখে, যারা কিনা আমাকে সারা জীবন কষ্ট করে আজকে মানুষ করেছে, তাদেরকে রেখে আমি আজ চলে যাবো না, এটা কোনো দিনের সম্ভব নেই। তোমার যাওয়া বলে তুমি চলে যাও। শোনো, তোমার আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই না এদের তোমার সব কথা আমি শুনবো। শোনো, এই যে টিনের বাড়ি দেখতেছো, এই টিনের ঘরে বসে আমি পড়াশোনা করে আজকে এত বড় হয়েছি, আর আমি আজকে এই টিনের বাড়ি থেকে তোমার সাথে চলে যায় সেই অট্টালিকায় বাসা বাঁধবো, সেটা কোনোদিনের সম্ভব না। তোমার যদি চলে যাওয়ার ইচ্ছা হয় তুমি একাই চলে যাও, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। না না, তুমি ডিভোর্সের কথা বলো না, আমি তো আসলে এইসব চাইনি। আর শোনো, আমি তো কখনো এসব পরিবেশে বড় হয়নি, তাই আমার এইখানে থাকতে অনেকটা কষ্ট হবে ভেবে আমি এসব কথা বলছি। আসলে সত্যি কথা, আমার মা বলতো মেয়েদের বাবার বাড়ি আসলে প্রকৃত বাড়ি না, স্বামীর বাড়ি প্রকৃত বাড়ি। তা আমি আসলে না বুঝে এত বড় অন্যায় করে ফেললাম তোমাদের সবার কাছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইবো না। আমি যতদিন বেঁচে থাকবো এই বাড়িতেই থাকতে চাই, আমি ভাবিদের সাথেই থাকতে চাই মিলেমিশে। তুমি একবার আমাকে একটা সুযোগ দাও, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। দেখবে আমি আর কোনোদিনও এইসব নিয়ে তোমার সাথে বাড়াবাড়ি করবো না। প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও তুমি। মাপ যদি চাওয়ান লাগে, আমার বোনের মতো যে ভাবি আছে তাদের কাছে চাও, যাও। ভাবি, সত্যি আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি যতদিন বাঁচবো আমি আপনাদের সাথে এই বাড়িতে বোনের মতোই থাকবো। আচ্ছা, আমরা না একদিন কিছু মনে করি নাই, তুমি আমাদের সাথে ভিতরে চলো, সবকিছু সুন্দর মতো বোঝাই দিতেছি। ঠিক আছে, ওটা বার করে ঠিক আছে, চলো মা চলো। হৃদয়, কিভাবে কিছু বলবা? হৃদয়, তুই শোন ভাই, আমার গাছের জাম বড়াগুলা এলাকার পোলা পাইনে যে যার মতো পাইনে নিয়ে গেছে গা। শোন, তুই তো জাম বড়া খাইতে মেলা পছন্দ করিস আমি জানি। আমি তোর লিগে কষ্ট করে গাছে উঠে
এই যে 2টা জাম্বুরা পাইরে নিয়েছি, নে ভাই তুই জাম্বুরা 2টা নিয়ে যা, টাকাই যা খাইস। কি একটা অবস্থা হৃদয়, এই সামান্য 2টা জাম্বুরা নিয়ে তোমার ভাই আমাদেরকে ডাকতে ডাকতে এই পর্যন্ত চলে এসেছে, তুমি জানো না? আর তোমার এই ভাই ভাবি এরা জানে না যে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে ডাকাডাকি করলে অমঙ্গল হয় যাত্রাপথে? আপনাদের কেমন সেন্স ভাইয়া, সামান্য 2টা জাম্বুরা নিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছেন, আপনারা কি জানেন না এভাবে পিছনে ডাকলে আমাদের অমঙ্গল হবে? আপনি যে জাম্বুরাগুলো নিয়ে এসছেন না, এগুলো আমাদের ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায়, রাস্তায় ফুটপাতে বিক্রি করে 2 টাকা 5 টাকা পিস, অনেক সস্তা, আর সেগুলোই আমরা খাই না। আর আমরা কি না এখান থেকে টেনে টুনে নিয়ে যাবো ঢাকা শহরে? এটা কি করে ভাবলেন আপনি? না হৃদয় বউ, তুমি এমনি কথা কইতেছো কেন? আমার ভাইরা ছোটবেলা থেকে জাম্বুরা খাইতে খুব পছন্দ করে, জানো? এই জাম্বুরা 2টা জানি কেউ না নিতে পারে, সেই জন্য আমি খুব যত্ন করে জাল দিয়ে গাছে পেঁচাই রাখছিলাম। আসলে ভাইটা চলে যাইতেছে তো, তাই ভাবলাম জাম্বুরা 2টা ভাইরে দিয়া দেই, আগে মনে থাকলে বাড়ি থেকেই দিয়ে আসতাম। শোনো, আমি তোমাকে যাত্রাপথে বাধা দিতে আসি নাই। ভাই ধর ধর জাম্বুরা 2টা নে। হ ভাই, তুমি এত কষ্ট করে নিয়ে আসছো, এটাকে আমি না নিয়ে পারি নাকি? দেও ভাই দাও। হৃদয়, তুমি এই সামান্য 2টা জাম্বুরা নিয়ে যাবে ঢাকা শহরে টেনে টুনে? আর আমার ঘরে তো দুধ কলা সবসময় পড়ে থাকে, এগুলো তো তুমি ছুঁয়েও দেখো না। কি বলো তুমি এসব? তুমি এসব কেন নিয়ে যাবে? হৃদয়ের বউ, তুমি এইভাবে কইতাছো কেন? এই রগত 2 ভাইয়ের উপরেই ছাইরা দাও না। এক ভাই খাইতে কি পছন্দ করে ওইটা কিন্তু আরেক ভাইই জানে, তুমি আমি জানি না। জানো, তোমরা ঢাকা থেকে আসার আগে থেকেই তোমার ভাই মানে তোমার ভাসুরে কত যত্ন করে জাম্বুরাগুলা রাইখা দিছে, তোমরা চলে যাওয়ার সময় সাথে দিয়ে দিব দেখা। আর তোমরা যদি এটা রাইখা যাও, তোমার ভাই খুব কষ্ট পাইবো, নিয়ে যাও না। আর তুমিও না, তোমার বুদ্ধি জ্ঞান সব কই গেছে, জাম্বুরা কি ওরা এইভাবে হাতে নিয়ে যাইবো? একটা ব্যাগে দেওয়া লাগে না? ওহো, দেখো তো আমি দৌড়াইছি, আমার একদমই মনে নাই। তাই তো ওরা কি জাম্বুরা 2টা হাতে করে নিব নাকি? দাঁড়া ভাই, আমি ব্যাগ নিয়ে দিতেছি। একটু খারাপ ভাই, এক্ষুনি তুই নাইব, এসব ন্যাকামি আর ভালো লাগে না। আচ্ছা হৃদয়, তোমার ভাইয়ের কি ব্যাগটা নিয়ে আসতে 1 ঘন্টা লাগবে? আমাদের সময় লস হচ্ছে না? ভাই নে, জাম্বুরা 2টা ব্যাগে ভরে নিই। ভাই তাইলে যা, দেয়া শুনে যাইস, গাড়ি ঘোড়ার ব্যাপার তো জানোসই তো, তোর নিয়ে আমার কত চিন্তা হয়। যাই আসে রে, আমরা কিন্তু বলে করে ফোন দিস, তুই সাবধানে যাইস তোরা। আর শোন, তোরা কিন্তু কোনো ঝগড়া জাতি করিস না, 2জনে মিলেমিশা থাক। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাইয়া ভাবি তোমরা এখন তাও যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা তাইলে যাও, আমরা যাই, চলো। চলো। চলো মানে কোথায় যাচ্ছ? তোমার ভাই এই জাম্বুরা এখানে দিয়ে গেল, আর তুমি মনে করেছো আমি তোমাকে এটা শহর অব্দি নিয়ে যেতে দিব? এটা প্রশ্নই আসে না, এখানকার জাম্বুরা এখানে থাকবে। কি ব্যাপার, টাকা? এই জাম্বুরার ব্যাগে টাকা আসলো কোথা থেকে? হ্যাঁ তাই তো, জাম্বুরা ব্যাগের টাকা কোথা থেকে আসলো কিছু বুঝতে পারতাছি না। আর এই টাকার রহস্য আমি কইতাছি। তোমার ভাই ওই যে তোমাকে যে উত্তরপাড়ায় যে জায়গাটা আছিল, ওই জায়গাটা বেচে এই 2 লাখ টাকা পাইছে। আমি ওরা কইছিলাম যে 1 লাখ টাকা রাই, হ্যাঁ তুই একটা কাজ কর। ও তা না কইরে এই 2 লাখ টাকা সহ তোমার ওই ব্যাগের ভিতরে ঢুকাই দিছে, যাতে করে তুমি ঢাকা শহরে ভালো ব্যবসা করে খাইয়া পারো। আরে এই ভাই তোমার খাইয়া না খাইয়া লেখাপড়া শিখাইছে, যার জন্য তুমি ঢাকা শহরে আজকে বড় অফিসার। আচ্ছা, আপনি তো ঠিক কথাই কইছেন। আজকে আমি এই ভাইয়ের জন্য তো পড়াশোনা করে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি নাই। আমি আমার এই বললি গা না চাচা, আমি এক্ষুনি আমার বাড়ি কাছে যাইতেছি চাচা। ভাইয়া ভাবি, ভাইয়া তুমি আমার মাফ করে দেবো ভাইয়া, আমি না জানিছি না, তোমার মনে অনেক আঘাত দিয়েছি, অনেক কষ্ট নিয়েছি ভাইয়া। আমার এই টাকাগুলো কেন দিতেছো ভাইয়া, কেন দিতেছো তুমি? ভাই, উত্তরপাড়ার যে জমিটা আছিল না, ওই জমিটা আমি বিক্রি করে দিছি, বিক্রি করে 2 লাখ টাকা পাইছি। ভাগের হিসাবে তো 1 লাখ তোর, 1 লাখ আমার। আমি গ্রামে থাকি, আমার এত টাকা পয়সা দিয়ে কি হইব ক? তুই তো শহরে থাকস, শহরে তোর কত খরচ। আর তাছাড়া তুই যে বিয়া করছিলি, তোর বিয়ার সময় তো তোর কিছুই দিতে পারি নাই, তাই ভাবলাম এই টাকাটা আমি তোরে দিয়ে দিই, তুই শহরে থেকে কাজে লাগাইতে পারবি। আর আমি তো গ্রামে থাকি, নুন পান্তা খাই আমার হয়ে যায়। তুই এই টাকাগুলো নিয়ে যা ভাই, আমি খুশি হব। দেখলে রেশমি, আমার ভাই ভাবি কত মহৎ, তুমি তারা 10 টাকা 5 টাকার জন্য কতই না কথা বললা, কতই না ছোট করে কথা বলছো, আর সে আমার লাখ টাকা দিয়ে দিতেছে, একটা বড় কোনো কষ্ট নিতেছে না।
আর এটা তো ভাই না, এটা তো আমার বাবা। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই। এই এই তুই এটা করছিস কি? কি করছো তুমি এগুলা? বাবা আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, বাবা গো, বাবা এই গো। এই তোনা কইছি 2 দিন পর আমার সন্তান এই দুনিয়া আসবো, এই সময় তুই ভারী কলস নিয়ে পুকুর ঘাটে পানি আনবার যাবি না। তুই আমার কথাই শুনিস না, ভারী কোনো কাজ করবি না, তাও তুই পুকুর ঘাটে আইছিস। তোর আজকে আল্লাহ গো, বাবা গো, আল্লাহ তুমি এমন করতেছ কেন? আল্লাহ গো, আল্লাহ না। আমি আজকে মাইরাই হলাম। হাই হাই, এটা আমি কি দেখতেছি? ভাবি হলো পুয়াতি আর ফেরদৌস ভাই ভাবিরে মারতাছে। ভাইজান, ভাইজান, মইরা গেলাম গো। ভাইজান, তুমি এটা কি করতেছো? ভাবি হইতেছে পুয়াতি মানুষ, আর পুয়াতি মানুষকে কেউ এমনি করে মারে? হাই হাই ভাইজান, ও ভাবি তো পানি ভাঙতেছে। এই কারা কোনে আসো গো, তাড়াতাড়ি আহ, ভাবির হসপিটাল নিয়ে যাওয়া লাগবো। এই কি হয়েছে? বাবা দেহ, ভাইজান না ভাবির মায়ের কি করছে? ভাবির পানি ভাঙতেছে, তাড়াতাড়ি ধরো, হসপিটাল নিয়ে যাওয়া লাগবো। আরে তোর তাড়াতাড়ি সর্বনাশ, তোর তাড়াতাড়ি। আল্লাহ গো। ভাই ভাই এই ব্যাংকটা খারাপ, এই খারাপ খারাপ, ওই খারাপ, ওই খারাপ, আল্লাহ গো। আল্লাহ, ওই তোর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা, আমি যে টাকা পয়সা ম্যানেজ করে রেখেছি। তাড়াতাড়ি যা। ভাইজান, তাড়াতাড়ি নিয়ে যান। এটা তুমি কি করছো? ভাবির যদি কিছু একটা হয়ে যায়। আর তাড়াতাড়ি হাসপাতালে নো নো, আল্লাহ ভরসা। আল্লাহ, তুমি আমার বৌমার দেহে রেখো আল্লাহ, তুমি আমার বৌমার বিপদ উদ্ধার করো আল্লাহ, কোনো বিপদ জানি হয় না আল্লাহ, তুমি আমার বংশের প্রতি পাশে রেখো আল্লাহ। এ আল্লাহ, তুমি তুমি আমার বংশের প্রতি পাশে রাখো আল্লাহ, তুমি আমার বৌমার বিপদ উদ্ধার করো আল্লাহ, তুমি আমার বৌমার কোনো বিপদ দিও না। এ আল্লাহ, তুমি তুমি আমার বংশের প্রতি পাশে রেখো আল্লাহ, তুমি আমার বৌমার বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। তোমার কাছে আর কিছু চাওয়ার নাই আমার আল্লাহ, তুমি আমার বৌমার দেখা রেখো আল্লাহ। এ আল্লাহ, আমার কি হইলো? আমি ভালো করবার যায় খারাপ হয়ে গেল। ভাইজান, তুমি আর কান্দবা না, তোমার দিকে সবকিছু হয়েছে। ভাবির মুখের দিকে তাকিয়ে দাও, ভাবি কথা কইতে পারতেছে না, ভাবি পাথর হয়ে গেছে। তুমি একটা খুনি, তুমি একটা খুনি। আমার ছেলে বাবু হইছে, দে দে আমার কোলে দে, আমার আব্বা কইবো, দে দে শিগগির দে, আমি বাবা হইছি, আমি বাবা হইছি। ভাইজান, ও ভাইজান, তুমি এমনি করতেছো ভাইজান? আমার ছেলে বাবু দে দে, আমার কোলে দে, শিগগির দে। ভাইজান শান্ত, বাবা ভাই তো বলে পাগল হয়ে গেছে। ভাইজান শান্ত, ভাইজান। আমার আব্বা কইবো, আমার আব্বা কইবো, দে দে, আমি বাবা হইছি, আমি বাবা হইছি। আমি মিষ্টি দিয়ে আসি, আমি মিষ্টি দিয়ে আসি, শিগগির যাই। এই সবুজ, ও পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি কর। পাগল হয়ে গেছে। আমি ভাইজান যা, আবার কোহানে যে পানিতে পড়ে মরবো নাকি? আমি বাবা হইছি, আমি বাবা হইছি। এই এই আমি বাবা হইছি, আমি বাবা হইছি। আমার কোলা আব্বা কইবো, আমার কোলা আমার আব্বা কইবো, আমি বাবা হইছি। এই 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 ধর, 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 আরে কোহানে থেকে কোহানে যাইব রে, আরে ধর। দাদু আর কতক্ষণ? এই তো ভাই পড়ছি পড়ে। কিরে দাদু, রশি খোলা কে? দাদু ভাই, আরে তুই কই? রশি খোলা কিসের লিগে তুই? দাদু এই যে আমি। হ্যাঁ, আরে আরে তুই তুই আগে গেলি কেমনে? রশি খোলা কে যে আগলা রয়েছে? আরে রকি, দাদু আমার টাকা, আমার টাকা, টাকা গেছে কই রে? হ্যাঁ, আমার টাকা কই? হ্যাঁ দাদু ভাই, আমার টাকা কেন কেড়ে নিল? হায় হায় রে, কইছি টাকাগুলো এত কষ্ট করে জমাইছি, ব্যাংকে জমা দেবো, আমরা দুজনে চিকিৎসা করো, এই টাকাগুলো কেড়ে নিল রে দাদু ভাই। ওখান আমি কই যাই? দাদু ভাই, টাকাগুলো কই? দাদু ভাই,
এতগুলো টাকা কষ্ট করে জোগাড় করছি, টাকাগুলো পাই কনে এখন। মুরব্বী, আপনার কাছ থেকে কেউ একজন আপনার টাকা ছিনিয়ে নিয়ে গেছে, তাই তো? আমার টাকাগুলো সব নিয়ে গেছে। আমি ব্যাংকে যাবে লাগছিলাম টাকা জমা দেওয়ার লিগে, অনেক কষ্ট করে জুটাইছি টাকা। আমার এই টাকাগুলো আমার এই পকেটে নিয়ে গেছে গা। আমি কি করি? শোনেন মুরব্বী, আপনি কোনো চিন্তা করেন না, আমি জানি আপনার কাছ থেকে টাকা কে নিছে। আপনি এখানেই দাঁড়ান, আমি আপনার টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে। আপনি এক কাজ করেন, আপনার লাঠি আর রশিটা আমার কাছে দেন, আর আপনি এখানেই দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কানার বাচ্চা কানা, তুই কি চোখে দেখিস না? ভালো করে দেখি তারপর রাস্তাঘাটে চলাফেরা করতে পারিস না? রাস্তা কি তোর বাপের যে নিজের মতন করে চলবি? বেয়াদব কোথাকার, কানা কোথাকার। সরি আফা, আমি তো চোখে দেখতে পাই না, আমি তো কাজটা ইচ্ছে করে করি নাই, ভুলবশত হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। চোখে দেখতে পারিস না তো বাসা থেকে কাউকে নিয়ে আসতে পারিস না? একা একা রাস্তা বের হস কেন? যত সব। তুই কি ভাবছস আমি অন্ধ? আমি এতক্ষণ অন্ধ সেজে তোর সাথে নাটক করেছি। আরে তোরে দেখা যায় তো ভদ্র ঘরের সন্তান, কিন্তু তোর ভেতরটা এতটা নোংরা। তুই কিভাবে পারলি ওই অন্ধ লোকটার কাছ থেকে এই টাকাগুলো ছিনিয়ে নিতে? ওই অন্ধ লোকটা তার নাতিকে নিয়ে চিকিৎসা করাতে যাচ্ছিল, ব্যাংকে টাকাও জমা দিতে যাচ্ছিল, তুই তার সেই টাকা এইভাবে ছিনিয়ে নিয়ে আসছিস। এই কাজটা করতে কি তোর বিবেকটা একটাবারও বাধা দিল না? তোর বুকটা কি একটাবারও কেঁপে উঠলো না? কিভাবে পারলি তুই এরকম একটা জঘন্য কাজ করতে? মানে ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি যে এই টাকাটা দিয়ে উনি ওনাদের চিকিৎসা করাতে যাচ্ছে। আমি যদি জানতাম তাহলে এমনটা কখনোই করতাম না। তুই এই কাজটা কেন করেছিস সেটা বল। মানে ভাইয়া, আসলে হয়েছে কি জানেন, আমার ফ্যামিলিতে না কেউ নেই, আর আমার না লেখাপড়া করারও অনেক ইচ্ছে। তো আমি যদি লেখাপড়া করতে চাই তাহলে তো অনেক টাকার দরকার, কিন্তু ফ্যামিলিতে কেউ না থাকায় আমাকে কেউ কোনোভাবেই হেল্প করছে না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করি। ভাই প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমনটা করব না। ঠিক আছে, ক্ষমা যদি আপনার চাইতেই হয় তাহলে আপনি ওই অন্ধ লোকটার কাছে ক্ষমা চাইবেন। আপনি আমার সাথে আসুন। আসুন। ঠিক আছে। মুরব্বী, এই যে আমি আপনার টাকা উদ্ধার করে নিয়ে আসছি, এই যে নেন আপনার টাকা। এই তো টাকা। এই টাকাগুলো কে নিয়েছিল? মুরব্বী, এই টাকাগুলো একটা মেয়ে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল, আমি সেই মেয়েটাকেও আপনার কাছে নিয়ে আসছি। মেয়েটা যদিও আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি তাকে বলেছি যে আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আপনি যার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়েছেন আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মেয়েটা আপনার এই পাশে আছে। মারে, তুমি এই কাজটা কি লিয়ে করছো মা? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে এই টাকাগুলো জমাইছি চিকিৎসা করার লিগে, আমি ব্যাংকে জমা দেওয়ার লিগে যাবার লাগছি, তুমি আমার এই টাকাগুলো নিয়ে গেছো মা। তুমি এই কাজটা করছো কি লিগে মা? মানে আঙ্কেল, আসলে হয়েছে কি জানেন, আমি জন্মের কিছুদিন পরেই আমার মা মারা যায়। তারপর আমার বয়স যখন 5 বছর তখন আমার বাবাও মারা যায়। আমার ফ্যামিলিতে আর আমাকে দেখার মতন কেউ রইল না। আমার চাচাতো ভাই, মামাতো ভাই যারা ছিল তারা সবাই আমার থেকে আমার যত জায়গা সম্পত্তি ছিল সবই কেড়ে নিল। তারপর থেকে আমি রাস্তায় ঘুরে ফিরে এর কাছে গিয়ে তার কাছে গিয়ে খাবার চেয়ে চেয়ে খেয়ে খেয়ে বড় হয়েছি। কিন্তু জানেন আঙ্কেল, আমার না লেখাপড়া করার অনেক ইচ্ছে, অনেক কষ্ট করে একটু লেখাপড়া করেছি, এখন টাকার অভাবে আর এগোতে পারছি না। আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও খুঁজেছিলাম, কিন্তু কেউ আমাকে কোনো জবও দেয়নি। তাই বাধ্য হয়ে আমি ছিনতাই করি, চুরি করি, যখন হাতের কাছে যেটা পাই টাকার জন্য আমি সেটাই করি। আসলে আঙ্কেল, আমার ওইটা করতে ভালো লাগে না, কিন্তু আমি কি করব? কেউ তো আমাকে কোনোভাবেই সাহায্য করে না, কেউ আমার পাশে দাঁড়ায় না, তাই কিছু না পেয়ে আমি এটা করছি। আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দিন না। মা একটা কথা বলি শোনো, আমার না জমি জমা আছে, তারপরেও আমি অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি। তুমি যেহেতু লেখাপড়া করো মা, তুমি এক কাজ করো, তোমার লেখাপড়ার যদি কোনো সমস্যা হয় তোমার আমি প্রতি মাসে মাসে কিছু করে টাকা দেবো মা। তোমার লেখাপড়া তুমি ঠিক মতো চালিয়ে দাও। আর আমার এই নাতি ছাড়া আমার আর কেউই নেই, আমরা এই দুইজনেই সংসারে। যদি মনে করো তাহলে তুমি আমার সাথে থাকতে পারো মা। সবই তো শুনলেন, আমার মনে হয় না যে এরপরও আপনার চিন্তাই করার কোনো দরকার আছে।
তাছাড়া আমি এরপরও আপনাকে আর একটা সুযোগ দিচ্ছি। আমার একটা কোচিং সেন্টার আছে, আপনি চাইলে সেখানে ক্লাস নিতে পারেন, সেখান থেকে আপনার একটা বাড়তি ইনকামও হবে। থ্যাংক ইউ ভাইয়া। মুরব্বী, আমি তাহলে আসি। আচ্ছা, আমি তো চোখে দেখতে পাই না, আপনারও চিনি না, আপনারও অনেক ধন্যবাদ। আপনার জন্য আমার এই টাকাগুলো আমার উদ্ধার হলো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, আসলে চোখের সামনে এরকম একটা অন্যায় হয়ে যাবে সেটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার লাঠি। এই যে আঙ্কেল আর আপনার রশিটা। আর মামুনি, তুমি যদি মনে কিছু না করো, তুমি আমাকে সাথে চলো। হ্যাঁ, আমাকে যাই থাকো। আচ্ছা ঠিক আছে চলুন। হ্যাঁ, যেহেতু তোমার কেউ নাই, হ্যাঁ আমরা দুই দাদা নাতিতে থাকি, আমাদেরও কেউ নাই। হ্যাঁ চলো। ও শালা শালি রে, তোমরা কই? তোমাকে দুলাভাই আইছে, শিগগির আসো, দেখো কি নিয়ে আইছি তোমাকে জন্য। দুলাভাই আসছেন? এই দেখো তোমাকে জন্য আমি কি নিয়ে আইছি। দুলাভাই, আপনি আমাকে মান সম্মান সব ধুলাই মিশাই দিলেন। আপনি কি না আমাকে বাড়িতে পাঙ্গাস মাছ নিয়ে আসছেন? আপনার একটু লজ্জা করলো না? আমরা কি কোনোদিন পাঙ্গাস মাছ খাইছি নাকি? আমরা খাই রুই, কাতল, বোয়াল, এইসব বড় বড় মাছ। আর আপনি আপনার শ্বশুর বাড়িতে যাইলেন নির্লজ্জের মতো, এরকম একটা পাঙ্গাস মাছ ধরে ধরে যে আসলেন। রাস্তাঘাটে যারা দেখছে তারা তো কইতেছে, হাই হাই দেখো রহমানের নাতনির জামাই নাকি আধা করে পাঙ্গাস মাছ নিয়ে রাস্তা দিয়ে আসছে। মানুষ দেখছে আর সিসি করে থুতু দিছে। দুলাভাই, আমি হইলাম এই বাড়ির ছোট নাতিন, মানে আপনার ছোট শালি। কই জীবনে তা আমার জন্য কোনো ভালো মন্দ জিনিস আনলেন না। আমার বোনের কিনা শেষ পর্যন্ত আপনি মরা পাঙ্গাস মাছ খাবেন। সি 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 দুলাভাই, আমার দাদা নাকি দেহে শুনে শেষ পর্যন্ত ফকিরের সাথে আমার বোনের বিয়ে দিছে। কি ভাই, কিছু আস না কেন তুই? দুলা ভাই, আপনি তো নিজের সাজগোজের বেলায় ঠিকই বুঝেন, পাঞ্জাবি পরছেন একটা চকচকা, আর মাছের বেলায় কোন মাছ শ্বশুর বাড়িতে নিয়ে আসা লাগতো সেইটা বুঝেন না আপনি? আক্কেল বুদ্ধি কি সব আপনার ধুয়ে গেল নাকি? এমন ভাবে বিহেভ করতেছে আমার পাঙ্গাস আইনে আমি আর মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। আমার দাদা হুসুর সে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। তার তো আবার দাঁত নাই, পাঙ্গাস মাছে কাটা নাই, পাঙ্গাসটা খুব ভালোবাসে, তাই আমি আমার দাদা শ্বশুরের জন্য আনছি। তোমাকে না কত ইলিশের পেটি খাওয়াইছি, এই কথা তোমাকে মনে নাই? হ্যাঁ, আজকে পাঙ্গাস আনছি। আহা, ওই ছোট শালির কাণ্ড দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। দুলাভাই রাগ করেন কেন? আমরা হলো শালি মানুষ, দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতে পারি না? আহারে দুলাভাই, কতক্ষণ ধরে মাছটা ধরে রয়েছেন, দেন দেন, আপনার কষ্ট হইতেছে। আপু, আমার ভাব দেখলে নাকি দুলাভাইয়ের রাগ উঠে, বুঝছিস না তোর কি করতে হইব? অবশ্যই দে তো মাছটা। দুলাভাই, আপনি এই মাছটা নিয়ে আসছেন তাই না? মাছটা বেশ বড়। এই নেন, এই নেন মাছ নেন, আপনার মাছ আপনিই খান। বউ, বউ, এই দেখো শালিরা আমারে কি করলো। শিগগিরে না আসো। এই তো আইলাম, আর আইসাই কি করুম? শালিরা যা শুরু করছে, দাদা পাঙ্গাস মাছ খাইবার চাইছিল, আমি পাঙ্গাস আনছি, তোমার বোনেরা এই গায়ের মধ্যে আমার পাঙ্গাস ফেক্কা দিল। আমার বোনরা তো ঠিকই করছে। তুমি শ্বশুর বাড়িতে আসছো, একটা পাঙ্গাস নিয়ে আসছো। শ্বশুর বাড়িতে কেউ পাঙ্গাস নিয়ে আসে? পাঙ্গাস কি মাছ না? তোমরা কি শুরু করছো সবাই মিলে? যা, যে বাড়িতে মানি তো না, এই বাড়িতে আমি থাকুমি না। দাঁড়াও, তোদের এত বড় সাহস, জামাই বাবাজি পাঙ্গাস মাছ নিয়ে আসছে, সেটা কি মাছ না? সে মাছ কি খাওয়া যাবে না? আর তোরা কি করছস? জামাই বাবাজির বুকের উপরে পাঙ্গাস মাছ ফেক্কা মারছস। তোদের এত বড় সাহস কেন দিছে? আব্বা, দুলাভাই তো আগে কইছে আমার মুখ দেখলে নাকি ওনার রাগ ধরে। চুপ থাক, বেয়াদবি করস। আর নাতিন আমার গায়ে মাছ ফিরে মারস। মাপচা, আর আই নিলা মাছ ধর, মাছ ধর। আই মাপচা। দুলাভাই, আমাকে মাফ করে দিয়েন, আমরা আসলে বুঝতে পারি নাই, না বুঝে আপনার গায়ে পাঙ্গাস মাছটা ছুঁড়ে মারছি। আপনার কাছে আমরা মাফ চাইতেছি, এরকম ভুল আমরা আর কখনো করবো না। আচ্ছা ঠিক আছে, তোকে ভুল যখন তোরা স্বীকার করছস, তোকে ক্ষমা করে দিলাম। যা, যা ঘরে নিয়ে যা। দুলাভাই আসেন, আসেন ঘরে আসেন। চলেন চলেন। যা রিটন। এদিকে চল। শব্দ হলো কিসের? চল। ওই তো। কই গেল রে? এই জঙ্গলের মধ্যে কই গেল? এদিকেই তো থাকার কথা।
দোস্ত আমার প্রস্রাব হয়েছে, আমি একটু প্রস্রাব করে নি। ঠিক আছে, ওই যাইতে পারে, যেভাবে করে বাইর করতে হইব। জলদি কাম সার, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কাম সার। গেল কই? হ্যাঁ, আরে জলদি কর না। জেনে যাই করে খুঁজে বের করতে হবে। চল চল। ও মা গো, পাটা মনে হয় ভেঙে গেছে। কি হয়েছে তোমার? ও মা গো, পরে গিয়ে ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছ? মুচকে গেছে মনে হয়। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ আসতেছি। ও মা গো, মারে এই গাছটা ভেঙে দিলে তোমার ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। মারে তুমি এই জঙ্গলের ভিতরে আইছো কিসের লিগে? একমাত্র আমার এই কাঠ বাগানে আমি একাই কাঠ কাটবার লিগে এই জঙ্গলে আসি। তুমি এই জঙ্গলের ভিতরে আইছো কে রে মা একা একা? আসলে চাচা আমাকে দুটো লোক ধাওয়া করেছে, তাদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে আমি এখানে চলে এসেছি। ধাওয়া করছো মানে? তুমি চলো আমার সাথে, চলো চলো আমার সাথে। পরে আইসা পড়ছি, আস্তে আস্তে একটু আস্তে 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 এই তো আইসা পড়ছি পরে। এই আমার বাড়ির সামনে। এই দাঁড়া, এই আপনি মেয়ের এনে কই যেতেছেন? আমরা অনেকক্ষণ ধরে অনেক দৌড়াদৌড়ি করে এই মেয়েরে ধরার চেষ্টা করতেছি, আর আপনি আমাকে সামনে থেকে এই মেয়েরে নিয়ে চলে যাবেন, সেটা হইবার দেব না। আই চলো, আই আচ্ছা তাহলে একবারে দুইটারে আমার কুলে কুয়ে একবারে ফলা ফলা করে হালে দিন। এই কাকা, আপনি এরকম চিল্লাইতেছেন কে? ওরে অনেকক্ষণ যাবত আমরা এই জঙ্গলের মধ্যে খুঁজতাছি, ওরে আমার অনেক দরকার, এই জন্য ওরে নিয়ে যাইতেছি। আরে আপনাকে তো দেখে মন হইতেছে ভালো মানুষ, অথচ এই মেয়েটারে জঙ্গলের মধ্যে খুঁজতেছেন, মন হইতেছে আপনাকে স্বভাব ভালো না। কি কইলেন? আমাকে স্বভাব চরিত্র ভালো না? ও কি করছে আপনি কি জানবার চান? হ্যাঁ শুনবার চাই, কি হয়েছে আপনি শুনেন তাহলে। ল্যাংড়ার ঘরে ল্যাংড়া বিয়ে হয়ে আসার পরে অ্যাক্সিডেন্ট হয়ে ল্যাংড়া হয়ে ঘরে পড়ে রইছে। ওরে টানতে টানতে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। তার সাথে আজকে বালিশ দিয়ে চাপা দিয়ে ওরে মাইরা ফেলাইয়া আমার মতো আমি স্বাধীন হয়ে যাবো। এই ল্যাংড়ার সাথে থাইকে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। ওরে মাইরা ওর টাকা পয়সা নিয়ে আমি অন্য জায়গায় বিয়ে করবো, সুখের সংসার করবো। লিখন বাড়িতে আসোস? হ্যাঁ হ্যাল্লা, লিখনের তো লিখনের বউ মাইরা ফেলাইছে, এর তো শুধু পালাই যেতেছে। ধরো রে। ওই পিচ্ছি, তুই কি এই দিক দিয়ে কোনো মেরে যেতে দেখছোস? হ্যাঁ চল। ওই সব পেলো কি? বুঝে বস্তার ভিতরে। ওই কি রে, তুই না কইলি কোনো মেরে দেওয়াস নাই? ওইটা কি দিলে? হ্যাঁ বুঝছেন তো চাচা, আমরা চাইলে থানায় যাইতে পারতাম, কিন্তু সেই সুযোগে এই মেয়েটা পালাই যেত। ওরে ধরার জন্য আমরা জঙ্গলে আসছি, এখন ওরে ধরে থানায় নিয়ে যাবো, থানায় ওর ব্যবস্থা নিব। মহিলা মানুষ এত খারাপ এটা আমার জানা আছিল না। নিজের স্বামীরে বালি চাপা দিয়ে মাইরা ফেলে দিত, আর আমি ওনাকে ভুল বুঝছিলাম। আরে আইন সবার জন্য সমান। আপনারা ওরে নিয়ে যান থানা, নিয়ে যান আমার চোখের সামনে। চল চল চল।